عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. وعليكم السلام. وعليكم السلام ورحمة الله. السلام عليكم. السلام عليكم. السلام عليكم. বলে না বলে না এটা মরে যান মরে যান মরে যান। আসসালামু আলাইকুম। উত্তরে বলে ওয়ালাইকুম ওয়ালাইকুম, মানে আপনাও মরে যান। এই দেশে যে গন্ডগোল হয়েছে কারণ একটাই, তো একজন আরেকজনের মরার জন্য বলে। এটা বন্ধ করতে হলে আপনার প্রথমে সালাম দিতে হবে আসসালামু আলাইকুম। বলেন বলেন জবাব কেমনে দিবেন? এরকম এই ফিল্ডে যারা আছেন কমপক্ষে 10 জনকে শিখাইতে না, তারা হাত তুলুন। এই মানুষগুলো যদি বাংলাদেশে সারা দেশের থেকে এই একটা রসুলের সুন্নতকে ঠিক করে দেয়, এই দেশ পুরো শান্ত হয়ে যাবে। সারাদিন চিৎকার করলে হবে না, সারাদিন লাইট ফেলে ঠিক করলে হবে না। এই সব ঠিক করার মালিক হল কে? আল্লাহ নিজে এসে করবেন। কেমন ঠিক করার জন্য আল্লাহ রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন। কাকে পাঠাইছেন? এই সব ঠিক করার জন্য কাকে পাঠাইছেন? জোরে বলেন। ওনার তরিকার বাইরে কোন ইসলাহ সম্ভব? সম্ভব? ওনার তরিকা কি? পৃথিবীর সর্বপ্রথম মানুষকে জোরে বলেন। তিনি কোথায় ছিলেন? কোথায়? সর্বপ্রথম ওনাকে কি আমল দেওয়া হয়েছে? পৃথিবীতে যত আমল আছে, 1 লক্ষ 1.5 লক্ষ নবী আসছেন, সর্বপ্রথম নবী হযরত আদম আলাইহিস সালাম, সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। দুইটা মশলা পৃথিবীর মধ্যে এমন আছে যেটা আসমানে দেওয়া হয়েছে, আর বাকি সব হুকুম জমিনে দেওয়া হয়েছে। সর্বপ্রথম হুকুম আদম আলাইহিস সালাম আসমানে, লম্বা ঘটনা, সব আলেমরা জানে। উনি যখন দাঁড়ায় গেলেন তো আল্লাহ বলেন হাউলাই নাফর মিনাল মালাইকা ফাসাল্লি, তুমি আমার ফেরেশতা, তুমি যায় সালাম দাও। আদম আলাইহিস সালাম গেছেন, যে উনি ফাসাল্লিম না বলে বলছেন আসসালামু আলাইকুম। কি বলছেন? আল্লাহ বলছিলেন বাবা সাল্লিম, উনি ওখানে যা বলছেন আসসালামু আলাইকুম। উলামায়ে কেরাম বলেন আসমান থেকে ইজতিহাদ আরম্ভ হয়েছে। হযরত আদম আলাইহিস সালাম প্রথম মুজতাহিদ নবী, আসমানে ইজতিহাদ করছেন। এই ইজতিহাদের ফকিহদের মধ্যে পৃথিবীর সবচেয়ে বড় ফকিহ একজনকে সবাই বলে ইমামে আজম। তার চেয়ে বড় কোন ইমাম সাহাবার পরে আর নাই। তিনি হলেন আমাদের ইমাম মুজতাহিদে আজম। এই যে ইউনুসিয়া মাদ্রাসা, দেওবন্দ মাদ্রাসা, হাটহাজারী সহ সারা 3 বাজু ভারত, পাকিস্তান, বাংলাদেশ এবং এছাড়া সারা পৃথিবীতে যেখানে যেখানে আছে এই সবগুলো মাদ্রাসা, দেওবন্দি মাদ্রাসা, এটা কোনো নতুন জিনিস না। এইটা আমরা দেওবন্দি নতুন কোন আকীদা আবিষ্কার করি না। এটা ওই আকীদাই
যেটা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হুজুর পর্যন্ত ছিল, এবং কোনো এমন আমল আসে নাই যে আমল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের বাইরে হয়। মাযহাবকে অনেকে বুঝে না, কারণে মনে করে এটা বুঝে আবু হানিফা বানাইছেন, ইমাম শাফি বানাইছেন, ইমাম মালিক বানাইছেন, ইমাম আহমদ বানাইছেন। এটা একটা ভুল কথা। যেমন বলে কোরআনে হাদিসে আছে 6 উসুল, তাবলীগে 6 উসুল বানাইলে পত্রিকা, এটা 6 উসুল না, এটা তরিকায় আমল। এখানে আমরা সভা করতেছি, কথার স্থানে শুনানির জন্য বিরাট স্টেজ ব্যবস্থাপনা করছি। যখন যে অবস্থা ব্যবস্থাপনা করতে হয়, এমনি ভাবে ইসলামকে, কোরআনকে, হাদিসকে, নবীর সুন্নতকে পৃথিবীতে জিন্দা আল্লাহ রাখবেন, তার সাথে আমরা সহযোগিতা করে নিজেদেরকে রক্ষা করার জন্য এই ব্যবস্থা গ্রহণ করব। ইমাম আবু হানিফা সবচেয়ে বড় ইমাম, ইমাম শাফি সহ মানতেন, ইমাম মালিক মানতেন, ইমাম আহমদ মানতেন, ইমাম বুখারী মানে, ইমাম মুসলিম মানে, ইমাম তিরমিজি মানে জানে না। বুখারীতে যদি 300 মসলা থেকে থাকে, কমপক্ষে 200 মসলার মধ্যে ইমাম বুখারী আবু হানিফার তাকলিদ করতেন। আনোয়ার শাহ কাশ্মীরি সব বলছে, ফয়জুল বাড়ির মুকদ্দমা বলছে, দেওবন্দের যে সমস্ত উসুল আল্লাহ রসুলের সুন্নতকে, দ্বীনকে, শরীয়তকে, কোরআনকে হেফাজত করার জন্য করা হয়েছে, এই পর্যন্ত উলামায়ে কেরাম সবাই বলতেছেন। আমার নতুন করে বলতে হবে না। আজকে আল্লাহ হযরত ইউনূস রাহমাতুল্লাহ আলাইহি এত দাম কেন? হযরত শেরে বাংলা হযরত তাজুল ইসলাম সাহেবের এত দাম কেন? হযরত সিরাজুল ইসলাম সাহেবের এত দাম কেন? হযরত হাফিজ জিহুদের এত দাম কেন? শেখুল হাদিস সাহেবের এত দাম কেন? মাওলানা আমিনীর এত দাম কেন? এই সব আলেমদের এত দাম কেন? চেহারার কারণে, হাত পায়ের কারণে, বক্তৃতার কারণে না। এই জন্য তাদের কি বলা হয়? শাহ আতাউল্লাহ শাহ বুখারী বলতেন যে দেওবন্দের যারা, এরা কারা জানো? এদের কি পরিচয় পেশ করবো, এদের কি আদর্শ পেশ করবো, বলা সম্ভব নয়। একটা কথা বলি, সে কি? যে কাফেলা সাহাবা কা যা রাহা থা ইত্তেফাক সে রহ গয়া। সাহাবাদের কাফেলা, কাফেলাদের গুণ কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود. এদের সবচেয়ে কামাল হইল, এদের সবচেয়ে কামাল হইল এরা সিজদাত পড়ে থাকে। তাদের কোনো সমস্যার জন্য কোনদিন পৃথিবীর কারো কাছে হাত পাতে না। এদের নিজেদের সমস্যা দুনিয়ার চেয়ে আখিরাতের বেশি। সব সমস্যা, ব্যক্তি, সমাজ, রাষ্ট্রীয় সব সমস্যার জন্য এরা প্রথমে মাথাকে মাটিতে আল্লাহর কদমে সিজদাত করে দেয়। বদরের যুদ্ধের সম্বন্ধে সব জানা আছে। বলা হয় ইসলামের সবচেয়ে বড় যুগ, সবচেয়ে ঐতিহাসিক কথা, এবং তাই বাস্তব। আল্লাহ রাসূল বলেছিলেন, এই সিজদাত পড়েই তিনি বলেছিলেন, ইনতাহালিক হাযিহি হিসাবা লাম তু'বার ফি জাযীরাতিল আরব। অর্থ ছিল এই, আজকে যদি সাহাবায়ে কেরাম যদি তার আজকে পরাজিত হয়, পৃথিবীতে আর ইসলামের জন্য একজন লোক থাকবে। কিন্তু এই সিদ্ধান্তটা ফাতেহ মুমিনের কোথায় আছে? কোথায় আছে? যুদ্ধের ময়দানে না। যুদ্ধের ময়দানে তো সাহাবারা শহীদ হয়েছিলেন, তাদের রক্ত পড়তেছিল। নবী আলাইহিস সালামকে কিছুক্ষণ পরে ময়দানে দেখা যায় না। কোথায় গেলেন? কোথায় গেলেন? হঠাৎ দেখা গেল উনি কিমাতে আছে। এই মুহূর্তে কিমা শুয়ে রয়েছেন নাকি? যা দেখা গেছে সিজদায় পড়ে আছে। শুধু সিজদায় পড়ে আছেন নাকি? ইরফা রাসা
মাথা তো উঠান। আবু বকর সিদ্দিক দ্বিতীয় ব্যক্তি ছিলেন, উনি ধরে হাত টান দিয়েছেন। টানতে যখন হাত উঠেছে তখন হুজুরের চেহারা যত এর চেয়ে বেশি চোখের পানি দেয়, সিজদার জায়গা পানিতে ভিজে গেছে। উনি মাথা মাটিতে ঢুকে রাখছেন। যখন হাত উঠেছে দেখা যায় জিবরিল এসে। এতক্ষণ জিবরিল কোথায় ছিল? আল্লাহ জাল্লা শানু দেখতেছিলেন না? পৃথিবীর শ্রেষ্ঠ নবীর মাথা মাটিতে, তার চোখের পানি ঝরঝর মাটি দিতেছে। আল্লাহ কি দেখতেছেন না? দেখতেছেন কিনা? কেন এটা হয়? উনি কাঁদতেছেন কেন? উনি সিজদায় কেন কাঁদেন? কেন? অবিশ্বাস? অবিশ্বাস ছিল? অবিশ্বাস ছিল? আল্লাহর কথা ছাড়া উনি সিজদায় গেছেন? আল্লাহর কথা ছাড়াও যুদ্ধে গেছিলেন? বদরের যুদ্ধে যে গেলেন উনি আল্লাহর হুকুমে গেছেন না আল্লাহর হুকুম ছাড়া? তিনি শ্রেষ্ঠ নবী কিনা? যারা সাহাবা ছিলেন ওনার সৈনিক, নিষ্পাপ, তাদের জন্য দুনিয়াতে জান্নাতের ঘোষণা করা হয়েছে। এইরকমও ছিলেন। এরকম নিষ্পাপ সাহাবীদেরকে নিয়ে নিষ্পাপ নবী, শ্রেষ্ঠ নবী, তিনি সিজদায় পড়েন কেন? অবিশ্বাস? কিসের জন্য? উনি গুনাহগার ছিলেন? উনি গুনাহগার ছিলেন? উনি নিষ্পাপ? উনি নিষ্পাপ? উনি নিষ্পাপ কবে থেকে? নবী হওয়ার আগে। নবী হওয়ার আগে যেদিন ওনার পক্ষ সিদ্ধি করে নবী বানানো হয়েছে, এর আগের থেকে নবীয়তের জীবনে উনি একটা সগীরা গুনাহ করেন। এত নিষ্পাপ ছিলেন। এই নিষ্পাপ একটা লোকের বুকে কোরআন ঢুকানোর জন্য, এলেম ঢুকার জন্য ওনার ভক্তকে ছেদ করা হচ্ছে। সমস্ত উম্মত একমত যে উনি নিষ্পাপ, সমস্ত নবী নিষ্পাপ। উনার সহকার্যের কারণে সাহাবারা নিষ্পাপ। উনার সুন্নতের আমলের কারণে এখন পর্যন্ত যারা হবে তারা সব নিষ্পাপ। আকীদাতুন না ওয়াকিআতুন। আকীদা মানুষের নবীর পরে নিষ্পাপের আকীদা নেই, কিন্তু বাস্তবে আল্লাহ রাসূল যখন হাসরের ময়দানে বসবেন, সব নবীদের পাশে তার উম্মতের নবী নবী থাকবে, আমাদের নবী থাকবে না। অনেকের প্রশ্ন, এক এক নবীর 10 জন 20 জন নবী থাকবে, আমাদের নবীর কোন নবী নাই, তার উম্মতে কোন নবী নাই। যে নবী সন্তান নবী, তার সন্তান নবী, তার তুলনায় আমার নবীর কোন সন্তান নবী নাই, মর্যাদা কম হয়ে দেখা যায়। আল্লাহ জাল্লা শানু নিজাম বানাইছেন, নবুয়ত যেহেতু নাই, আর এই উম্মতকে আল্লাহ শ্রেষ্ঠ বানাইছেন, শ্রেষ্ঠ নবী দিচ্ছেন, শ্রেষ্ঠ কুরআন দিচ্ছেন, এই জন্য উনি উদ্ধ করে দিচ্ছেন। আর নবী আসবে না, নবী আসলে 4 জন 5 জন 10 জন হয়তো নবীর মর্যাদা পাবে। ময়দানে হাসরে দেখা যাবে 1.5 লক্ষ যদি নবী থাকে, আর 5 জন সাথে যদি আর 1 লক্ষ থাকে, কিন্তু আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে নবীর মর্যাদায় কোটি কোটি আলিম যাবে, আলিম যাবে। এইটাই হলো সাহাবাদের কাফেলা দেওবন্দের। কেন হুজুর গেলেন সিজদায়? ব্যাখ্যা করবো না, একটা কথা বলার জন্য বললাম। হুজুর নিষ্পাপ ছিলেন না। পৃথিবীর ইবাদত করা, দায়িত্ব পালনের যোগ্যতা আল্লাহ পাক কাউকে দেন নাই, আলেমদেরকে। আলেম যতদিন ইবাদতে আসবে না ততদিন পর্যন্ত পৃথিবীতে মোটেই শান্তি আসবে না। আল্লাহ রাসূল পর্যন্ত কারণ ছিল না, যেহেতু অন্ধকারের যুগ হয়েছিল। আল্লাহ রাসূল যে আসছেন, সারা পৃথিবীর কিয়ামত আল্লাহ রাসূলের কাছে চলে গেল। আজ পর্যন্ত যতদিন আলেমদের হাতে আসবে না, ওয়ারাসাতুল আম্বিয়ার কাছে আসবে না, এই পৃথিবীর কিয়ামত নির্ভরযোগ্য হবে না, হবে সংঘাত, নেতৃত্বের সংঘাত হবে। আর যেই উলামায়ে কেরাম আসবে তখন সারা পৃথিবী হবে, এছাড়া কোনো তরিক নেই। এই জন্য যেমন আধ্যাত্মিক জায়গার মধ্যে নেতৃত্ব দিতে হবে, রাষ্ট্রীয় ব্যাপারেও নেতৃত্ব দিতে হবে, কিন্তু কে দিবে? এখানে শিক্ষা। নবী আলাইহিস সালাম মাসুম হয়ে
আল্লাহ তত্ত্বাবধানে সরাসরি হইয়া তিনি সিজদায় গেলেন কেন? হয়তো তিনি বুঝাইতে চাইছেন যে যারা আমার নাম নেবে, আমার আশেক দাবি করবে, আমার উম্মত দাবি করবে, আমি তাদের মধ্যে যারা লিডার হবে আমি তাদের জন্য আদর্শ রেখে গেলাম। এই আদর্শ আমি নিষ্পাপ, তবু আমি মাথা সিজদায় ঢুকেছি, চোখের পানি যখন বের করছি, তারপরে এসে জিবরিল ইরফা রাসাক, মাথা উঠাও, দেখেন ময়দানের দিকে তাকায় সাইয়ুহজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনা দুবুর, দেখেন নবী যে আপনি মাথা নিচু করে দিয়েছেন, তো আকাশ থেকে সব ফেরেশতা নামে আসছে, ওই দেখেন বিজয়ের বান্দা দুলে উঠছে, আপনার ইসলাম জিন্দা হয়ে গেছে। এই যুগেও যদি লিডারি করতে হয়, এই যুগেও যদি কিয়াদত করতে হয়, সে যেই করো ইসলামের নামে কিয়াদত করলে আগে তাকে মাথা মতো করে সিজদায় পড়তে হবে, একসাথে সিজদায় পড়তে হবে, 5 ওয়াক্তের নামাজ বাজামাত পড়তে হবে, 5 ওয়াক্তের নামাজ ইখলাসের সাথে পড়তে হবে, সুন্নতের সাথে পড়তে হবে, এরপরে সিজদায় পড়তে হবে, হাত উঠে আল্লাহর কাছে কাঁদতে হবে, চোখের পানি বের করতে হবে। শুধু মুখে বললে হবে না, মুখের আগে দিলের আওয়াজ আসলে ওইটা আজকে কাঁপায় দেবে। আমাদেরকে কিয়াদত নিতে হলে আগে মুসলমান 5 ওয়াক্তের নামাজ পাবন্দি করতে, নাইলে হবে না, হবে না। মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাহুয়াল মুসলিম আল্লাযী ফি যিম্মাতিল্লাহ ওয়া যিম্মাতি রাসূলি ফালা তুখসিরু ফি যিম্মাতিল্লাহ। যতদিন পর্যন্ত মুসলিম নামাজে না আসবে, পাবন্দি না করবে, ইখলাসের সাথে, সুন্নতের সাথে, মুহাব্বতের সাথে, অতদিন পর্যন্ত দেশে তো ইসলামের নেতৃত্ব আসবেই না, বরং উল্টা মুসলমানকে আর প্রথমে আলেমদেরকে বেইজ্জতি করার ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে হবে। কেন? সবচেয়ে আমরা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর এই মুহিমের দায়িত্ব আমাদের, আর এই দায়িত্বের তরতিব কি? প্রথম নিজের ইসলাহ, কাদ আফলাহা মান তাযাক্কা। তারপরে 2 নম্বর ইসলাহ হলো কু আনফুসাকুম ওয়া আহলিকুম, পরিবার পরিজন, ফ্যাক্টরির যারা আমার আপনার কর্তৃত্বে থাকে তারা, যারা অধীনস্থ তারা। 3 নম্বর সারা পৃথিবী, চাই মুসলমান হোক চাই গায়ে মুসলিম হোক। এই তরতিব আমাদের, এই তরতিবের সাথে আসতে হবে। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জীবনে আর কিছু করতে পারেননি, করেন নাই, পারতেন, করেন নাই, কিন্তু তরতিব নিজাম নবীর আরেকটা হইতে পারে, কিন্তু উম্মত তার সম্ভব নয়। এই জন্য উম্মতের উনি ওসওয়া ছিলেন, মডেল ছিলেন। এই জন্য মদিনার জীবনে লোক তৈরি হয় নাই, নামাজি তৈরি হয় নাই, লোকের সংখ্যা কম, আমির আছে, মার্কাজিয়াত ছিল না, মার্কাজি শক্তি ছিল না। এই জন্য মদিনার 13 বছরে এই ধরনের কোন কাজ হয় না। আল্লাহ রাসূল যখন মদিনায় আছেন, মার্কাজিয়াত পয়দা হয়েছে, আমির আছেন, মার্কাজিয়াত পয়দা হয়েছে, মার্কাজের শক্তি অর্জিত হয়েছে, ঐক্য হয়েছে, এবং একটি বিরাট দল, যে দল নবীর মতো নিষ্পাপ ছিল, এই দল যখন দাঁড়ায়া এক মুখে এক কথা বলছে, অতি অল্পতেই সারা 18 বছরে জানা হয়েছে এক ফতে মক্কার বীর সব মুসলমান হয়ে, সারা পৃথিবী মুসলমান হয়ে। তাহলে ইসলাম জিন্দা করতে হলে সবাইকে এই কথাটাকে উপলব্ধি করতে হবে। এর জন্য দারুল দেওবন্দ হয়েছিল। কেন? দারুল দেওবন্দের মুরব্বীরা আমাদের চেয়ে আপনারা কম জানেন না, বিশেষভাবে শাহ ওলিউল্লাহ থেকে নিয়ে, রহমতুল্লাহ আলাইহি থেকে নিয়ে আমাদের মুরব্বীদের অনেক সিলসিলা আপনারা জানেন, দুদিকেই ওনারা কাজ করছেন। শাহ ওলিউল্লাহ রহমতুল্লাহ আগের যুগ, এর পরের যুগ দেখা যায় ব্রিটিশের বিরুদ্ধে, কুফুরের বিরুদ্ধে যার কোন ব্যবস্থা নাই, ওনারা সব গ্রহণ করছেন, সব গ্রহণ করছেন। এই গ্রহণকারীকে শাহ ওলিউল্লাহ রহমতুল্লাহ আলাইহি তার আঙ্গুল কেটে দিচ্ছে। আব্দুল আজিজ দেহলভী, শাহ ইসহাক, সৈয়দ মোহাম্মদ বেল্লভী, সৈয়দ ইসমাইল শাহ,
और परे सैयद महाजर मक्की रहमतुल्लाह आलैहि, गंगोही रहमतुल्लाह आलैहि, नानतवी रहमतुल्लाह आलैहि, তারা কত বড় ছিলেন। ইয়াকুব নানতवी रहमतुल्लाह आलैहि, যাদের নাম বললে কলিজার মধ্যে মহব্বতের ঢেউ চলে আসছে। হযরতে শেখুল হিন্দ रहमतुल्लाह आलैहि, হযরতে মদনী रहमतुल्लाह आलैहि, হযরত থানভী रहमतुल्लाह आलैहि। এটা হলো এই দেশে, আমাদের দেশে হযরত মাওলানা আতাই সাহেব रहमतुल्लाह आलैहि, হযরত মাহমুদ হুজুর रहमतुल्लाह आलैहि, হযরত পীরজি হুজুর रहमतुल्लाह आलैहि, সোহাগ খান, হযরত মাওলানা তাজুল ইসলাম সাহেব रहमतुल्लाह आलैहि। এই যে লোকগুলো তারা সবই একই, যাদেরকে তাতাউল্লাহ সাহেব বলতেছে সাহাবা কা কাফেলা থা, ইনারা সবাই এই কাজ দেখার পরে এর আগের জীবনে যখন এই পরিস্থিতি পৃথিবীর হয়েছে, লক্ষ লক্ষ মুসলমান উলামায়ে কেরামদেরকে জবাই করা হয়েছে, মসজিদ ভাঙা হয়েছে, মাদ্রাসা ভাঙা হয়েছে, সবকিছুর পরে এই যে দারুণ দেওবন্দের কথা বলা হয়, ঠিক এমন একটা পরিস্থিতি, যেমন আমি কিভাবে বলবো, যেমন মনে হয় কাফরা রুমের বাদশার সাথে কায়সারের যুদ্ধ হয়েছিল, ধারণা করা হয়েছিল না রোম আর কোনদিন দাঁড়াইতে পারবে। আমাদের এশিয়া মহাদেশের ঠিক এই অবস্থা হয়ে গেছিল। এদেশে ইসলাম, এদেশে মুসলমান থাকবে, এদেশে ইসলাম থাকবে। আমাদেরকে বলা হয়তো ফতোয়াবাজ, এখনো আমাদের দেশে বলা হয়। এটার কারণ এটাই ছিল, হযরতে আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাইহি বাইকাটের ফতোয়া দিয়েছিলেন ইংরেজদের বিরুদ্ধে। আশ্চর্য, সমস্ত মুসলমান ওনার কথাকে মানেছিল। ফলে এই মুহূর্তে যখন ইসলামের তো কিছু হবে না, মুসলমানদের দুরবস্থা ছিল, তখনই তারাক্তু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাহ, এই দুইটা দেওয়ালের জন্য দারুল দাওয়াত হয়েছে। যদি দারুল দাওয়াত তখন কায়েম না হতো, তাহলে আজকে আমরা কাসেম নানতুবির নাম শুনতাম না, আমরা গঙ্গাহীর নাম শুনতাম না, আমরা হাজী মোহাম্মদ মক্কির নাম শুনতাম না, আমরা শেখুল ইসলাম মদনীর নাম শুনতাম না, আমরা মুজাদ্দিদে মিল্লাত হাকিমুল উম্মাত মাওলানা আশরাফ আলী থানভী সাহেবের নাম শুনতাম না। ওনারা এই মাদ্রাসা কায়েম করেছিলেন। এখান থেকে লোকগুলো এই দুনিয়ার এশিয়া ইসলামের জন্য, মুসলমানের জন্য এই ব্যবস্থা করে রেখে গেছিলেন। এই ব্যবস্থার খুলাসা তিনটাই, একটা মাদ্রাসা, আরেকটা হইল তাজকিয়া, আরেকটা হইল দাওয়াত। কুল্লু নিজাম হযরত শাহউলিল্লাহ নিজামের অর্থ এই ছিল, বর্তমান পরিস্থিতিকে কন্ট্রোল করতে হলে শুধুমাত্র লাঠি নিয়ে রাস্তায় নামলে হবে না। এর জন্য মূল জিনিস হল ইলমকে কেন্দ্র করতে হবে, আমলকে কেন্দ্র করতে হবে, দাওয়াতকে কেন্দ্র করতে হবে। ইলমি তাহরিক, আমলি তাহরিক এবং সাথে সাথে দাওয়াতের তাহরিক যদি না হয়, তাহলে মুসলমানদের জন্য বিরাট ক্ষতি হয়ে যাবে। ইসলামের হেফাজত করা হবে, মুসলমানের পরিবর্তন আসতে পারে, কষ্ট হতে পারে। আপনারা জানেন আজকে সারা পৃথিবীতে দেওবন্দের মূল কারণ কি, তার বৈশিষ্ট্য কি? চেহারা না, কিছু না, এদের কোনো আলাদা আদর্শ নেই। এদের আদর্শ হইতে এক বাক্যে রাসূলের সুন্নাত। কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সুন্নাতের বাইরে কোনো ইসলাম নাই, সুন্নাতের বাইরে কোনো তাহরিক নাই, সুন্নাতের বাইরে কোনো আন্দোলন নাই। সব আন্দোলন হল সুন্নাত জিন্দাবাদ। তিনটা তাহরিক, তিনটা জোট। এক নম্বর আমি বললাম ইলমি, একটা হল আমলি, একটা হল দাওয়াতি। এটা নিজাম, এটা হল আসলি নিজাম। মুসলমানের জন্য, ইসলামের জন্য আসল নিজাম তালিম। তালিমে কি চায়? তালিম يطلب المحبة والشفقة وليس فيه الشدة ولا القوة। শিদ্ধতের দ্বারা তালিম হয় না, কুওয়াতের দ্বারা তালিম হয় না। এটা শুধু চায় তারবিয়ত, শুধু চায় মোহাব্বত, শুধু চায় দয়া, শুধু চায় মায়া। فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك। যদি মাঝারি বলো,
ফলে বলো এরা মুসলমান, আগে কাফের বলো, যারা কাফের না তাদেরকেও গালি দেওয়া নিষেধ। যদি তুমি মুসলমান হয়, ত্রুটি হয়, ভুল হয়, অন্যায় হয়, তাকে লাঠি দেওয়া যাবে না, তাকে গালি দেওয়া যাবে না। গালি দিলে, জাতি দিলে দূরে সরে যাবে। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলব লানফাজ্জু মিন হাওলিক ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। আল্লাহর রাসূল মা বানাইছেন, দুনিয়াতে নমুনা বানাইছেন। বাচ্চা যখন চিৎকার করতে থাকে পায়খানার কারণে, ঠান্ডার কারণে, ওখানে মা আয়েশা করে কি, তাকে যখন দেখে লেপটাইছে, পায়খানা করতেছে, তখন তাকে বুকে উঠায়, চুমা দেয়, শরীর সাফ করে। অনেক সময় ছোট বাচ্চা মাকে থাপ্পড় দিতে থাকে আর মা তার গালে চুমা দেয়। যদি কোনো মা তার ছেলের এই অবস্থায় বসে বসে হাসে, ছেলে চিৎকার করতেছে, শরীরে পায়খানা, ঠান্ডা, বাতাস, মা হাসতেছে, ছেলে চিৎকার করতেছে, পাবলিক যদি আছে, আইসা যদি এই অবস্থা দেখে, বাচ্চারে গালি দিবে না তার মাকে গালি দিবে? কাকে গালি দিবে? কেন? দায়িত্ব কার? কার দায়িত্ব? এই পৃথিবীতে যখন নবী আসছিলেন, কালিমা কোন মুসলমান ছিল? কোন ছিল? ছিল? হুজুরকে জিজ্ঞাসা করলে একজন ছিল না, পরে আমার সাথে 4 জন হচ্ছে। ওনার পুরো ইতিহাস থেকে 27টা যুদ্ধে উনি অংশগ্রহণ করছে। একটা জায়গা বের করে দেন, নবী একটা গালি দিচ্ছেন, নবী একজনের বুকের মধ্যে ছুরি মারছে। ময়দানে যখন রক্তাক্ত হয়েছে, ফেরেশতা এসে বলছে, যদি আপনি অনুমতি দেন আমি তায়েফবাসীকে ধ্বংস করে দিই। ইব্রাহিম আলাইহিস সালাম তো বলছে যে আল্লাহ দেখতেছেন, আমার নবী সহ বলেন। উনি সূরা সিজদা করছেন, সিজদা করে বলছেন, ইয়া আল্লাহ, আমাকে রাহমাতুল লিল আলামিন বানায় পাঠিয়েছেন। আমি যদি, এরা যদি আমাকে মারছে, রক্তাক্ত করছে, ফলে যদি এদেরকে জবাই করে দাও, তা আমি রহমত কার জন্য, আমি দিনের তালিম কাকে দেব? লা ইয়াহদিয়াল্লাহু রাজুলান খায়রুম মিন হুরিন নার। হে আলী, তুমি কি বলছো? একটি মানুষকে যদি কালিমা পড়ায় দিতে পারো, সারা পৃথিবীর সহায় সম্পদের থেকে এই যে কালিমা পড়াই না, আমি মুহাম্মদের দরবারে এটার দাম বেশি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বলি, আমরা আলেম, আমাদের কোন কর্মসূচি আছে কিনা? নাই। আমি যদি জিগাই, এখানে লক্ষ মানুষ হাত দেখে দেখান যে আমার জীবনে আমি আলেম, আমার জীবনে আমি বহুত বড় পয়সাওয়ালা, আমি এই দেশের বিভিন্ন পদে আছি, আমার যথেষ্ট ক্ষমতা আছে, আমি আমার জীবনের টার্গেট করিয়া এই বাংলাদেশে কমপক্ষে 100 জন মানুষকে কালিমা পড়েছি। আমরা মাদ্রাসাওয়ালা বলি এনফেরাদি, অথবা আমরা ঐক্য, আমরা ডাকলে লক্ষ মানুষ জমা হয়। এদেশের কাফেরদেরকে ইসলামের প্রতি আকৃষ্ট করা আল্লাহ রাসূলের প্রথম এই দায়িত্ব পালন করছেন। এরপরে মুসলমান হয়েছে, তাদেরকে তালিম দিচ্ছে। আমাদের তরফ থেকে এই কাফের যারা আমাদের পাশে ঘুরে, আমার বাসায় থাকে, আমার অফিসে কাজ করে, আমার লোকে বন্ধুত্ব ব্যবসা করি, শোনা হয় যে চীনের ভিতরে ব্যবসায়ীদের মাধ্যমে ইসলাম গেছে। আমাদের দেশে মুসলিম ব্যবসায়ী আছে, আমাদের দেশে পুলিশ আছে মুসলিম, আমাদের দেশে রেড বাহিনী আছে, আমাদের ডিসি আছে, আমাদের ওসি আছে। 90% জন মুসলিম দেশে, 90% জন আমরা বিভিন্ন পদে আছি, প্রধানমন্ত্রী হইতেছি, মন্ত্রী হইতেছি। আমাদের টার্গেটে একজন মানুষ বের হবে যে আমার টার্গেট আছে, আমি 100 মানুষকে মুসলমান বলব। যদি তবলিগের জামাত না থাকতো, হাসরের ময়দানে আমরা জয় হয়ে যেতাম আল্লাহর কাছে। তোমরা চাকরি যদি মায়ের যদি চুমা দিতে পারে, কোরআনে কি বলে? কোরআন বলে যে কাফেরি করে, আল্লাহ বলে লা ইয়াকিলুন, এরা বুঝে না। আল্লাহ রাসূলের বিরুদ্ধে বলে লা ইয়ালামুন, এরা ইলম নাই।
যে রসুলের কোরআনের বিরুদ্ধে বলে তখন বলে এদের বুঝ নাই, এদের বুঝ নাই, এদের সমাজ নাই, এদের পশুর থেকে অদম বুঝে না। যদি বুঝে না বাচ্চা, তাকে যদি গালি দেয়, পায়খানা দেয়, তখন তাকে চুমা দিতে হয়। আমরা এই দেশের জনগণকে, কাফেরকে, যাদেরকে ফাসেক বলি, যাদেরকে আমরা গালি দেই, এদেরকে আমরা দিল দিতে পারছি কিনা, ওদের আমরা বুকের সাথে মিলাইতে পারছি কিনা, কোন সময় মহব্বতের দাওয়াত দিচ্ছি কিনা। হ্যাঁ, আমার হয়তো আমার কথা অপছন্দ হতে পারে, এখানে ওলামায়ে কেরাম সব আছেন, আমি বুঝাইতে চাইছি হাজারো তাদের দোষ আছে, হাজারো ভুল আছে। আমি বলতে চাই আমারও কোনো ভুল আছে কিনা। আমাদের কোন কর্মসূচি নাই। লক্ষ 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 বারবার বলতেছি, আমাদের সব খ্রিস্টান হয়ে যাচ্ছে, নাসারা হয়ে যাচ্ছে, 90% মুসলিমের দেশে সারা পৃথিবী আখ্যা বানাইতেছে, আমরা আওয়াজ করতেছি, কিন্তু আমাদের এলমি, আমালি, ইখলাস ভিত্তিক, সুন্নাত ভিত্তিক, মায়া ভিত্তিক, দরদ ভিত্তিক কোন কর্মসূচি আছে কিনা। আমাদের কর্মসূচি দিয়েছিলেন, আমরা সেটা ধরে রাখতে পারতেছি না, বানাবো কোথায় ধরে রাখতে পারতেছি। এই মাদ্রাসাগুলো কিসের জন্য করা হচ্ছে? এটা শুধু আমি আলেম হয়ে যাব শুধু নয়, আমাকে নেতৃত্ব দিতে হবে দুনিয়ার এবং দিনের, তাইলে দুনিয়ার মধ্যে শান্তি আসবে, নইলে আসবে না। এই দরদ যদি আমার ভিতরে পয়দা না হয়, ইলিয়াসি দরদ যদি পয়দা না হয়, মদনী মহাব্বত যদি পয়দা না হয়, হানাফি রসুল যদি পয়দা না হয়, আমাদের জন্য ভবিষ্যৎ আরো খারাপ হবে। অতএব একটা কথা, আমাদের গুনাহ করা যাবে না। দেওবন্দের অনেক যে সমস্ত জুজিয়াত আছে, তার মূল জিনিস হল দেওবন্দের আলেমরা আল্লাহ হয়। কোন রব্বানিয়িন তারা রব্বানি হয়, রব্বানি আলেম হও, রব্বানি আলেম হও, রব্বানি আলেম হও। তারা কুনু রব্বানিয়িন বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাব। যারা কোরআনের হাফেজ, যারা কোরআনের আলেম, যারা কোরআনের ফকিহ, যারা কোরআনের মুফতি, কোন রব্বানি আসলে পৃথিবী তাদের। এরা যদি রব্বানি না হয়, এরা যদি রব্বানি না হয়, তাহলে এদের আরেকটা নাম আছে উলামায়ে সু। এই উলামায়ে সুকে বুঝতে হবে। আমার উপর আসতে পারে, পায়খানা লাগলে সাফ করে নিব, রাগ হবো না। ঠিক ঠিক, আমরা নবীর সন্তান কিনা বলেন? গুনাহ করতে রাজি আছি, কে কে হাত দেন? কে কে রাজি নাই? গুনাহ করবেন, গুনাহ করবেন, গুনাহ করবেন, কে কে করবেন? এই যে ফটো উঠেছেন, এই যে এতক্ষণ আলেমরা না করলো, প্রথমে এসেই বলছি, এখানে আসার পর পূর্বেই হযরত মাওলানা সাদিক সাহেব মহব্বতের মানুষ, উনি যে আমাকে বলছে আমার কোনো প্রবলেম নাই, আমার প্রবলেম হলো ফটো। আমি আমার জীবনে এটা এগ্রি করতে পারি নাই। আমি মনে করি এই দেওবন্দের সবচেয়ে বড় অসুল হইল আলেমরা অন্তত পক্ষে কোন গুনাহ করবে না, করতে দিবে। এই লক্ষ জনতার মধ্যে একজনে বলো ফটো তোলা যায়? বলেন জায়েজ? জায়েজ? ভুল করেছেন, জায়েজ আছে। এখন যদি আপনি পরীক্ষা দিতে যান, হজ করতে যান, এটাকে শরীয়তের জরুরত বলে, অবশ্য প্রয়োজন। এই প্রয়োজনটা আমি বুঝলে হবে না, ওই ইউনিভার্সিটির মুফতি সাহেবের কাছে জানতে হবে। উনি যখন বলবেন তখন এই প্রয়োজনে পায়খানা খাওয়া, ক্ষুধার্ত ব্যক্তি মৃত্যুর আগে যেমন তার জন্য কুকুরের গোশত খাওয়া জায়েজ না, হারাম খাবে, গুনাহ হবে না। যদি এই প্রয়োজন ফটো দেখা যায়, শরীয়তের মধ্যে তঙ্গি নাই, মুফতিরা বলবে জায়েজ, তখন তোলা যাবে। কিন্তু এই যে বিরাট মজলিস,
এই মজলিসের ভিতরে আমি লক্ষ্য করতেছিলাম মাওলানা নিষেধ করছে, আমি তাও নিষেধ করছি, এরপরেও এখানে বসে আবার দেখছি ছাত্র মাদ্রাসা কি করে বলো তবা করো আস্তাগফিরুল্লাহ। আমি জীবনে উঠে যাও, অপ্রয়োজনে উঠে যাও। শোনো, আমি অশেষ হয়ে গেছে। আমার শেখের কথা মনে হয়েছে, হযরত সৈয়দ ইউসুফ বিন নূরি রাহমাতুল্লাহ আলাইহি। সবাই জানে যার হাতে কাদিয়ানীকে অমুসলিম ঘোষণা করা হয়েছে। কোন আন্দোলন হয় না আমার যুগে, সারা পৃথিবী জুড়ে আন্দোলন হয়েছে। আমরা সবাই দেখছিলাম হযরত বিন নূরি রাহমাতুল্লাহ আলাইহি তার কি শখসিয়ত ছিল সবাই জানা। উনি ছিলেন আমির। বহু ঘটনা, সংক্ষিপ্ত ঘটনা দর্শে উনি বলছেন, আমার তো কোনোদিন রাষ্ট্রপতির কাছে মন্ত্রীর কাছে যেতে মনে চায় না, কিন্তু একটা শূন্য আশা হয়েছে যে আমি যদি যাই তো কাদিয়ানীকে অমুসলিম ঘোষণা করা হবে। এই জন্য আমি গেলাম, দাওরায়ে হাদিস পড়তেছি আমরা, বললো যে দোয়া করো দোয়া করো দোয়া করো, দোয়া করার জন্য বলছে। আমরা বসলাম, বিরাট ঘটনা। এই ইউনিভার্সিটির ময়দানের মধ্যে কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়েছে। মুফতি আজম মুফতি মাহমুদ সাহেব সেখানে ছিলেন এবং সেখানে বয়ান করতেছিলেন। তখন হঠাৎ চতুর্দিকে যখন ফটু আসছে, তখন হযরত বিন নূরি রাহমাতুল্লাহ আলাইহি দাঁড়ায় বলছেন, কি বলছেন যে দেখো আল্লাহর নুসরত, আল্লাহর নুসরত আসমানে চলে আসছে, আল্লাহর নুসরত আসমানে চলে আসছে। যদি গুনাহ হয়, যদি গুনাহ হয় তাহলে আল্লাহর নুসরত ফিরে যাবে, আর কোনো আমল হবে না। আর যদি তোমরা আল্লাহর নুসরত চাও তাহলে তোমরা সব নিয়ে বসে যাও, এই ফিল্ডের মধ্যে কোনো গুনাহ হইতে পারবে না, গুনাহ হইতে পারবে না। তাহলে কালকে দেখবে আল্লাহ জাল্লাহু শানুহু এই মুসলমানের কান্দন, বাচ্চাদের কান্দন শেষ রাত্রে উঠে এই দেশে আমাদের কওমি মাদ্রাসার ছেলেরা শেষ রাত্রের হাতে মাসুমিনরা রাত্রে 1 ঘন্টা আগে উঠে যখন আমরা ঘুমাই, এরা যে সুরে কান্দে, যে সুরে দোয়া করে, যে চোখ যে পানি বের হয়, এই সরকারকেও আমি বলছি, আজও বলছি, যতদিন পর্যন্ত এই কওমি মাদ্রাসাগুলো থাকবে আর অন্ততপক্ষে শেষ রাত্রের হাসপাতাল ছেলেরা, মাসুম ছেলেরা কান্দবে, বাংলাদেশের জমিনে পৃথিবীতে কারো কিছু করা সম্ভব। আমি বলতে চাইতেছি, আমার শেখ বলছিলেন, কাঁদতেছিলেন 5 মিনিট, চোখে পানি পড়তেছে। তোমরা এই বিরাট মসজিদ, এটা আলিমদের মসজিদ, মুফতিদের মসজিদ, মুসলমানদের মসজিদ, এইখানে যদি আল্লাহ রসুলের সুন্নাতের গুরুত্ব না থাকে, পৃথিবী কি শিক্ষা নেবে, আমাদের কি শিক্ষা নেবে? তোমরা যদি গুনাহ করো তাহলে আমি এখন চলে যাব, আর তোমরা যদি এই সম্মেলনে গুনাহ করা বন্ধ করতে পারো, কালকে আল্লাহ পাক অমুসলিম কাদিয়ানীকে ঘোষণা করাবে করাবে করাবে। সকালে উঠে আমরা দেখি ফিল্ডের সব চুপ হয়ে গেল, কোন ফটো নাই, কোনো কিছু নাই। প্রথম পৃষ্ঠায় লেখা হয়েছে কাদিয়ানী তো আকালিয়ত করার দিল। আমি ভাই, আমি দেশে এক কথা বলতে চাই না, ন্যাশনাল হয়ে গেছি কষ্টে। এই দেশে আলেমরা প্রথম নিষ্পাপ হয়ে গেল। আমি এই বিরাট সম্মেলনে বলতে চাই, এই মাদ্রাসাগুলো কে চালায়? কে চালায়? একটু বুঝে শুনে দেব। কি মাদ্রাসা এটার নাম? কবি অর্থ কি? কবি অর্থ হইল এই যে মঞ্চটা যেমন হয়েছে, এটাও এদেশের মুসলমানদের পয়সা। কবি অর্থ হইল এই যে মাথার বিল্ডিং হচ্ছে হবে, এটাও এদেশের মুসলমানদের পয়সা। এখানে যে আমরা পাখা লাগাইছি, ওইটা ওদের পয়সা। আমি যে আলেম হয়েছি, খানা খেয়েছি, ওইটা ওদের পয়সা। বাবুর্চি খানা, ওইটা ওদের পয়সা। কিতাবগুলো ওদের পয়সা। এর অর্থ হইল আমার পায়ের থেকে মাথা পর্যন্ত আমার বাড়ি ঘর, টাকা পয়সা যা কিছু, এমনকি শরীর অঙ্গ প্রত্যঙ্গ, এই সবগুলো হইল এই দেশের প্রিয় মুসলমানদের। এদের হক আমাদের, এদের আমানত আমরা, এদের আমানত আমরা। আমানতের অর্থ কি? এই মুখটা তাদের আমানত, এই মুখটা তাদের আমানত, এই চোখ আমানত, এই হাত আমানত, এই পা আমানত, এই পুরোটা শরীর আমানত, আমার আয় আমানত, সবকিছু আমানত। খেয়াল করা যাবে না। আমার এই জবানে
আমার মনে চাইলেও মিথ্যা করার অধিকার নেই। তাই এই দেশের জনগণকে রেখে 1 লক্ষ মানুষ দেখে বলতে হলো যে আমি একটা মিথ্যা কথা বলতে চাই, রাজি আছেন? এই চোখে একটু বদগুমানি করতে চাই, আমার জিজ্ঞাসা হবে এই চোখটা তো আপনাদের পয়সায় করছে, আপনাদের আমার, সুতরাং আপনাদের অনুমতিতে কোন কিছু গুনাহ করলেই এটা খিয়ানত হয়, গুনাহ করলেই আল্লাহ খিয়ানত, গুনাহ করলেই রাসূলের খিয়ানত, গুনাহ মাত্রই খিয়ানত। এই খিয়ানত করার এমনিও অধিকার নেই, আল্লাহর মানুষের অধিকার নেই, আমার নিজের জীবন বাঁচানোর জন্য অধিকার নেই। আল্লাহ এবং রাসূল তো নয়, এটা হকল ইবাদের কারণে আমার এই অধিকার নেই। আমাদের বলে উলামায়ে সুকে, আমি বলতে পারবো না, কারণ আমি এর মধ্যে আসলে সবার কাছে ক্ষমা চাই, আমাদের মাফ করে দিবে। যে উলামায়ে সু যে কথা বলে, উলামায়ে সু বলে যারা গুনাহ কবিরা করে, তওবা করে না, বারবার করে, তওবা করলে মাফ, নাহলে মাফ করে না। ওটি কি? যেমন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাল যান্নি ইন্না বা'দাল যান্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা ফাকারিহতুমুহু يا أيها الذين آمنوا إن جاءكم فاسق بنبأ فتبينوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين ولا تلمزوا أنفسكم ولا تنابزوا بالألقاب بئس الاسم الفسوق بعد الإيمان ومن لم يتب فأولئك هم الظالمون। এই 4টা গুনাহ আছে, আর আমার শেষ এই 4টা গুনাহ করতে রাজি আছেন? বদগুমানি করা, গীবত করা, মানুষের পিছনে লাগা, মানুষকে ঠিস দিয়ে আঘাত দেওয়া, কান কথা শোনা, এই গুনাহ কবিরা। এগুলো ইসলামের জন্য জালিম দখল করে এই যারা করে, আমি তাদেরকে অনুরোধ জানাবো আমাদের ইসলাম দরকার। তাহলে আমরা দারুণ দেবন্দে আকাবিরদের নকশা বদলে নয়, আমাদের তাদের নবীর তরিকা, কাফের সাহাবা, ওনারা মিথ্যার আশ্রয় নিতেন না, মিথ্যার আশ্রয় নিতেন না, জীবনের আশ্রয় নিতেন না, মারামারি কাটাকাটি করতেন না। এগুলি এই দেশে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করছে। এটি যদি আমরা ঠিক না করতে পারি, আর রাসূলের কথা লা তারজিউ বাদি কুফারি ইয়াদরিবু বা'দুকুম বা'দা, এই যদি আমরা না করতে পারি, আমরা আরো বিপদগামী হব। এই জামি ইউনুসিয়ার এই বিরাট মিটিয়ে আমি বলতে চাই, একটা এই আমরা গোলাপ অর্জন করি, এক আমরা দরদি হই, এক শেষ কথা যেটা শুরু করছিলাম মাযহাবে আবু হানিফা আজকে আমাদের মুসলমানের কাছ থেকে বিদায় নিচ্ছে। আমরা দাবি করি আবু হানিফা, আবু হানিফা দারুন দেওবন্দের রাসূলের মধ্যে আছে। এই মাদ্রাসাগুলো, দেওবন্দের মাদ্রাসাগুলো ইসলাম এবং কোরআনের ওই ব্যাখ্যাকে গ্রহণ করে এবং ওই ব্যাখ্যাকে প্রকাশ করে যেটা মাসলাকে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। ঠিক ঠিক ঠিক, এই মাযহাবে আযান করতে হয় মিন গায়রি তারান্নুম, মিন গায়রি লাহনি, মিন গায়রি তাসজিল। সুতরাং মাযহাবে হানাফি আযানের ভিতরে ঘুরাইতে হবে, একামতের মধ্যে আনতে হবে, নামাজের মধ্যে আনতে হবে, তালিম তরবিয়তে মসজিদের মধ্যে আনতে হবে। আমরা যেদিন এই তালিম আর দাওয়াতকে স্বচ্ছ করতে পারবো এবং কুওয়াত করতে পারবো, কুওয়াত জিহাদের জন্য শুধু তালিম, মুহাব্বত আর দাওয়াত, মওইযা এবং হিকমতের মাধ্যমে করতে পারবো। যে ইলম হিকমত ওয়ালা হবে, যে ইলম মুহাব্বত ওয়ালা হবে, যে ইলম ইফাত ওয়ালা হবে, আদালত ওয়ালা হবে, এই এলিমেন্ট ওয়ারিস হল উলামায়ে কেরাম। এখানে উলামায়ে কেরামের মজমুন আমি অনেকক্ষণ সময় দিচ্ছি। আল্লাহ পাক আমাদেরকে দেওবন্দের এরকম সন্তান হওয়ার তৌফিক দেয়।
বিশেষ করে মাযহাবে হানাফির আমলকে আমরা আমাদের কুদরত শক্তি শিক্ষা দীক্ষা বিভিন্ন ভাবে আখলাকের মাধ্যমে সুন্নতের ইত্তেবা ইলম আমল আমল ইখলাস সুন্নাত দাওয়াত এই কাজ যদি আমরা চালাই দুনিয়াতেও কামিয়াবি আখিরাতেও কামিয়াবি। আল্লাহ পাক আমাদেরকে আমলের তৌফিক